श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। श्री राधा वल्लभ लाल की जय। राधा रानी सरकार की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री सद्गुरुदेव भगवान की जय। श्री वृंदावन बरसाना धाम की जय। जय जय श्री हरिवंश। जय जय राधा वल्लभ श्री हरिवंश। श्री वृंदावन श्री वरचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश। श्री वृंदावन श्री वरचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश। श्री वृंदावन श्री वरचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश। जय राधा वल्लभ श्री हरिवंश। जय जय राधा वल्लभ श्री हरिवंश। श्री वृंदावन श्री वरचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश। श्री वृंदावन श्री वरचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश। जय जय राधा वल्लभ श्री हरिवंश। जय जय श्री वृंदावन श्री वरचंद्र। जय जय श्री वृंदावन श्री वरचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश। श्री वृंदावन श्री वरचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश। श्री वृंदावन श्री वरचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश। जय राधा वल्लभ श्री हरिवंश। जय जय राधा वल्लभ श्री हरिवंश। श्री वृंदावन श्री वरचंद्र। जय जय राधा वल्लभ श्री हरिवंश। जय जय राधा वल्लभ श्री हरिवंश।
जीवन चंद्र जय जय राधा वल्लभ श्री हरिवार श्री वृंदावन श्री वनचंद्र जय जय राधा वल्लभ श्री हरिवार श्री वृंदावन श्री वनचंद्र श्री वृंदावन श्री वनचंद्र श्री वृंदावन श्री वनचंद्र जय जय श्री नवनवतलाश श्री राधा वल्लभ राधा रानी सरकार की जय। महाप्रभु श्री हरिवंश महाराज की जय। श्री सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री हरिवंश। राधे 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 भगवान की जय। भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री हरिवंश। শ্রী প্রিয়া প্রিয়তমের অশেষ কৃপায় এই সৎসঙ্গ রাধা কৃপা ধাম থেকে হাওড়া বাগনান প্রবাহিত হয়ে এখানেও সৎসঙ্গ আমরা শ্রবণ করছি। সৎসঙ্গ এমন অদ্ভুত হয় যে শ্রবণ করা মাত্র মানুষকে বৈরাগ্য, মানুষের সব ত্যাগ, মানুষের জীবনের অশান্তি, মানুষের জীবনের দুঃখ সবকিছু দূর করে দেওয়ার মতো সামর্থ্য এই ভাগবতিক কথায় থাকে। এই জন্য ভাগবতিক কথা এক আলাদা কৃপাতে প্রাপ্ত হয়। আলাদা কৃপাতে কেন বললাম? কারণ ভাগবতিক যে কৃপা, ভগবানের কৃপা কখন প্রাপ্ত হয়? যখন তার জীবনে সৎসঙ্গ আসে। জেনে রেখে দিন, আপনি হাজারো পুজো করুন, হাজারো যাগযজ্ঞ করুন, আপনার আন্তরিক যদি শুদ্ধ না থাকে, যত যা কিছু করছেন সব ব্যর্থ। লিখে নিন এটা। আন্তরিক শুদ্ধ কেমন? এই জন্য সৎসঙ্গ শুনতে হয়। এই জন্য আমি কি বললাম, সৎসঙ্গ এমন যে ছুঁচ ফেললে আওয়াজ শোনা যাবে, এত নিস্তব্ধ জায়গা থাকা চাই, তবেই সৎসঙ্গ। নাহলে তো আপনারা তো এমনিতেই তো সংসারে পুরো ভিতর ঘুরছে, বাইরিক চিন্তা, সাংসারিক চিন্তা, অশান্তি, দুবিধা, বিভিন্ন রকম পরিস্থিতি। আর সেটা যদি স্থির না হয়, আপনারা একগ্র কি করে হয়ে শুনবেন? কোনোদিন কানে বসলেও শুনতে পাবেন না। এই জন্যই বললাম যে সৎসঙ্গ যখন শুনবেন, একদম কোনো কথা নয়, চুপচাপ বসে যান, এসে বসে পড়ুন, যে জায়গায় স্থান পান বসে যান, চুপচাপ ভাবে বসে গিয়ে শুনুন কি বলা হচ্ছে। আর এগুলোতে কৃপাতেই সম্ভব হয়। দুজন ভক্ত হোক কি 5 জন হোক, সেটা বড় কথা নয়। প্রথম কথা, যেখানে সৎসঙ্গ হয় সেখানে স্বয়ং হরি এসে উপস্থিত হন, এবং ভগবান যেখানে উপস্থিত হন সেখানে ভগবানের যত পার্ষদ আছে সবাই উপস্থিত হন। তাই এই জায়গাটা হচ্ছে, আপনারা ভাববেন না যে কোনো হচ্ছে না, না। সাধারণ মানুষের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু ভক্ত জানে যেটা কি। এই কারণে বলছি যে সৎসঙ্গই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে।
যে পূর্ব মেদিনীপুর থেকে, রাধাকৃপা ধাম থেকে হাওড়া বাগনানে এখানে সৎসঙ্গ হচ্ছে, রাধারানীর নাম এখানে হচ্ছে। এটা কি কোনো ব্যক্তির বলে হয়? কোনো ব্যক্তির এমন সামর্থ্য থাকে যে ভগবানের কথাকে সে করাতে পারে? এতে শুধু ভগবানের কৃপা। যখন ভগবান মনে করেন যে আমি এই জায়গায় আমার গুণকীর্তন আমি শুনবো, তখনই তিনি এই নাম করান, তার গুণকীর্তন শ্রবণ করান। এই জন্যই বললাম যে যত সময় বসে 1 ঘন্টা শুনি কি 1.5 ঘন্টা শুনি, সেটা রাধারানী জানে। যেন একদম স্থির ভাবে, একদম আমাদের চিত্তবৃত্তি যেন না অন্য কোথাও যায়। চিত্তবৃত্তি মানে অন্য কোথাও মানে কি? আমরা বসে তো আছি এখানে, কিন্তু চিন্তা আমাদের অন্য জায়গায়। এটা যদি থাকে তাহলে সৎসঙ্গেও বসুন আর আপনি তীর্থেও যান, কোনো লাভ হবে না। মেন নিজের চিত্তবৃত্তিকে ভগবত চরণে অর্পিত করা। নিজের ভিতরে যে মন বলেন না, মনকে ভগবানের চরণে অর্পিত করা, এইটাই হচ্ছে ভগবত প্রাপ্তি, এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে সাধনা। তাই মনুষ্য জীবনের খারাপ পরিস্থিতি, অশান্তি তখনই শুরু হয় যখন মনুষ্যর জীবনের সৎসঙ্গ থাকে না। এই যে অশান্তি, দুঃখ, কষ্ট সবাই জর্জরিত। যাকেই জিজ্ঞাসা করুন না, সে যে কোনো দিক থেকে একটা না একটা দুঃখ বা কষ্ট বলছেই। আমার কেউ বলছে না যে কথায় বলে, कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी हरि को दास। কেউ শারীরিক ভাবে দুঃখী, কেউ মানসিক ভাবে দুঃখী, কেউ ধন অর্থের জন্য দুঃখী। সুখী তাহলে কে না হরি কো দাস। ভগবানের ভক্তই সুখী। কেন না? ভগবানের ভক্তই জানে এই সংসারে যা কিছু হচ্ছে সবই ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। আমাদের নিজেদের কর্ম আমাকে দুঃখ দেয়, আমাদের নিজেদের কর্ম আমাকে সুখ দেয়। এগুলো কখন বুঝবেন? জীবনে হট করে দুঃখ, হট করে বিপদ, হট করে খারাপ পরিস্থিতি কেন এসে যায়? কেন আসে? নিজেদেরই করা কর্ম। জেনে নেবেন, আমরা অন্যকে দোষ দিচ্ছি না, যাই তোর জন্য আমার আজকে এই ক্ষতিটা হয়েছে। এই ক্ষতি, এই যে কথাটা, তোর জন্য আমার ক্ষতি হয়েছে, তোর জন্য আমি দুঃখী হয়েছি, এটা কোনোদিন বলবেন না কাউকে। কেন? কেউ কাউকে দুঃখ দিতে পারে না। ভগবান বলছেন, তুমি কর্ম করেছো, তোমার কর্ম তোমাকে ঘুরিয়ে দুঃখ রূপে, সুখ রূপে অধিক অর্থ পাচ্ছেন। বলছেন বাবা ভগবান কৃপা করেছেন আমার। না বাবা, এটা কৃপা নয়। এই যে বসে সৎসঙ্গ শুনছেন, এটা কৃপা। অর্থ পাপীর কাছে নেই, পুত্র পাপীর কাছে নেই, কি আছে? তো তাহলে তাদের উপর ভগবানের কৃপা আছে। অর্থ তো সে পাপী তাপীর কাছেও থাকে, স্ত্রী পুত্র পাপী তাপীর কাছে থাকে, কিন্তু পাপী তাপীর কাছে ভগবতের নাম থাকে না, সৎকর্ম করার মানসিকতা থাকে না। তাই আপনারা আজকে সৎসঙ্গ প্রাপ্ত হয়েছে, এ অনেক বড় কৃপা। যে কারণ আমরা ব্রজবাসী, আর আমরা যেখানেই যাই সেই জায়গা হয়ে যায় বৃন্দাবন ধাম। তো আজকে রামপদ ঘোষের যে এই যে বাড়ি আপনারা দেখছেন না, এটা এখন কিন্তু বৃন্দাবন ধাম। কারণ বৃন্দাবন ধামের পরিকর উঠে এসছেন এখানে, যেখানে রাধা নামের রাধা সহচরী উপস্থিত হয়ে গেছেন। তো সে জায়গা কিন্তু কোনো বাড়ি নয়, সেটা কিন্তু বৃন্দাবন ধাম। তাই দু বাহু তুলে সবাই জোরে বলবেন, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।
আমাদের এই জীবন দেওয়া হচ্ছে শুধু প্রভু প্রাপ্তির জন্য। কেউ ভাবছেন একটু বাড়ি করি, গাড়ি করি, ধন কামাই, পুত্রকে বড় শিক্ষিত করি, স্ত্রী কন্যাকে ভালো ঘরে বিবাহ দিই, ইত্যাদি ইত্যাদি। একটা জায়গায় পর্যন্ত আপনারা যদি দেখেন, একটা মানুষ, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তুমি জীবনে কি হতে চাও। আমি একদিন কিছু বাচ্চা আমার কাছে সৎসঙ্গের কিছু প্রবচন এগুলো শিখতে আসে, তো আমি ওদের জিজ্ঞাসা করলাম তোরা বড় হয়ে কি হবি? না আমরা নিজের পায়ে দাঁড়াবো। বাহ, খুব ভালো। কিরকম দাঁড়াবি? না পড়াশোনা করে একটা ভালো চাকরি বাকরি হোক, বা যে কোনো যে যেরকম ভাবে পড়াশোনা অনুযায়ী যায় সেরকম নিজের পায়ে দাঁড়াবো। তারপর কি করবি? না তারপরে পরিবার আমাকে বিয়ে দেবে, বিয়ে করব। তারপরে কি করবি? না সংসার হবে। তারপরে কি করবি? না সংসারের যে বাচ্চা কাচ্চা হবে তাদেরকে বড় করব। তারপরে কি করবি? বলে গুরুমা তারপরে কি করব? আমি তুই কি অমর হবি? বলে না না, মরবো তো একদিন। আমি তাহলে লাস্ট ফিনিশিংটা কি হলো? মৃত্যু। কতদিন বাঁচবেন? কেউ মৃত্যুর কথা ভাবে? আমি তখন বলছি, আমি তোরা জানিস তো যে মৃত্যু হবে আমাদের সবার? না হ্যাঁ, এটা পাক্কা। কিন্তু কতদিন বাঁচবো সেটা জানিস? কতদিন বাঁচবো মানে না, এটা বলতে পারবো না। কারণ যতদিন যার যতটা লেখা থাকবে সে ততদিন বাঁচবে, কিন্তু এই কথাটাই তো সবাই ভুলে গেছে। ওদের তখন আমি বোঝালাম জীবনে পড়াশোনা করতে হবে, অনেক বড়ও হতে হবে, কিন্তু এটিএম মেশিন তৈরি হব না। আমরাকে বাচ্চাকে সবাই মানে প্রত্যেকের যে অনেকে তো আসে না, বলে ভাবনা, নিজের যে ভাব, যে একটা জায়গায় তারা বলতে চায় যে শুধু ওদের কাছে একটাই উদ্দেশ্য, কি ছোটখাটো বাচ্চা বড় হবে, বড় হয়ে একটা জায়গায় যাক, সে একটা ভালো রোজগার করুক। কি সবার ভিতরে আছে না নেই এটা? একটা জায়গায় তার বাবা মা কি চাইছে? কিছু মোটা অঙ্কের অর্থ কামাক। আমাদের বৃন্দাবনের সন্ত বলে বাচ্চাকে তুমি জন্ম দিয়েছো এটিএম কার্ড করার জন্য নয়, ভগবত সেবায় লাগাও। কিরকম ভগবত সেবায়? পড়াশোনা বন্ধ করে দিয়ে নয়, সংসার ছেড়ে দিয়ে নয়, সবকিছু করাও, কিন্তু সবকিছুর সঙ্গে ভগবানকে জুড়ে দাও। পড়াচ্ছি কিসের জন্য? ভগবানের সেবার জন্য। প্রত্যেকের মধ্যে ভগবত দর্শন করুন। এটা কিভাবে জানবে? যতক্ষণ না সৎসঙ্গ শুনবেন, যতক্ষণ না জীবনে সৎসঙ্গ। একদিনে কিভাবে আমি আপনাদের 1 ঘন্টার মধ্যে কোনোদিন বোঝা যায় না। 1 ঘন্টার মধ্যে কখনো কোনো কিছু বোঝা আমি আপনাদের বোঝাতে পারবো না। আপনারা যদি নিত্য সবসময় জুড়ে থাকেন ইউটিউবের মাধ্যমে, বা এই সৎসঙ্গ আরো যদি বাড়িয়ে বিভিন্ন রকম দিক থেকে আমরা এই সৎসঙ্গের সঙ্গে জুড়ে থাকতে পারি। তাই আমি তখন তাদেরকে বললাম যে একটা জায়গায় কিন্তু তোরা বিশ্রাম হবে, এন্ড হবে, শেষ হবে একটা জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। তাহলে এবারে যখন আমি জেনে গেলাম যে পড়াশোনা করলাম, অনেক ডিগ্রি অর্জন করলাম, অনেক পরিশ্রম করে টাকা পয়সা কামিয়ে এক সময় কি হলাম? আমি বৃদ্ধ হয়ে গেলাম। এক সময় আমি মৃত্যু হয়ে গেল আমার। এই জায়গাটায় আপনি এসে একবার নিজেকে দাঁড় করান যে আমি তাহলে একদিন কি, আমি যত বড় মন্ত্রী হই, যত বড় ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, একটা সময় তার শেষ হবে তো? না হবে না? হবে তো। এই যে শেষটার পর তো কিছু একটা আছে, কেউ তো এটা উড়াতে পারবেন না। তো এর পরের জন্য আপনি কি করছেন? বলছেন এটাই করবেন, সারাক্ষণ সব কাজ করুন। গুরুজি বলেন তুমি সংসারে থাকো, সংসারের রোজগার করো, পড়াশোনা করো,
বাবা মা পরিবারের মধ্যে ভগবত দর্শন করো এবং ভগবানকে মানো। সামনের ব্যক্তি আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু আমার ইষ্টই দাঁড়িয়ে আছে, কথাটা বুঝবেন। দুঃখ যদি আমরা বলি না সবার মধ্যে ভগবান বিরাজমান, তাহলে সবার মধ্যে ভগবান কি রূপে বিরাজমান? কিন্তু আমরা নিজে বলছি তো ঠিকই, কিন্তু সামনে কেউ কেউ কিছু বলে ফেলে তখন কিন্তু তার মধ্যে ভগবত দর্শন কিন্তু আমরা করি কি করি না। এইটা যেদিনকে চলে আসবে আপনার মধ্যে, সবার মধ্যে ভগবত দর্শন। আপনাকে যদি কেউ গালাগালি করলো, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, আপনি কি করবেন? ঘুরে তাকে, সে যদি একটা বলে আপনি দুটো শোনাবেন, সে আপনাকে আবার দুটো শোনাবে। এবারে আপনাদের দুজনের যে ভিতরের যে কন্ডিশনটা সেটা কিন্তু উগ্র হবে দুজনের মধ্যে। কোনো কারোর মধ্যে মানিয়ে নেওয়ার যে ক্ষমতাটা, আমি সৎসঙ্গে দেখবেন সবসময় বলি, আমার ইউটিউব চ্যানেলে সবসময় আমি বলি, বলবান কাকে বলে? কোন হৃষ্টপুষ্ট ব্যক্তি একদম শরীর স্বাস্থ্য একদম লম্বা চওড়া, সে কি বলবান? যে নিজের মধ্যে কন্ট্রোল রাখতে পারে না, ক্রোধকে কন্ট্রোল করতে পারে না, নিজের কাম বেগকে কন্ট্রোল রাখতে পারে না, সে কিন্তু বলবান? জেনে নিন এটা, সে কিন্তু বলবান নয়। কিন্তু একজন রুগ্ন ব্যক্তি, ভগবতের নাম করে আপনি 5টা গালাগালি দিচ্ছেন, সে বসে হাসছে, তাকে সাধারণ ব্যক্তি কিন্তু কি? সাধারণ ব্যক্তি কি মনে হবে? আপনার কি মনে বলবেন? আপনাদের মুখে তো আসবে পাগল। ভক্ত এমন হয়, কারণ সে যে হাসে না, সে ভগবত দর্শন করে, কারণ আমার ভগবান তার মধ্যেও বিরাজমান। আমি যদি তাকে কোনো খারাপ কথা বলে থাকি, আমি কাকে বলছি? যদি রেগে যাই তো কার উপরে ক্রোধিত হচ্ছি? কার উপর হচ্ছি? ভগবানের উপরে। এই জন্য ভক্ত হাসে, বা প্রভু তোমার কি লীলা, তোমার কি লীলা, তুমি তার মধ্যে বসে আমাকে পরীক্ষা করছো যে আমি কতটা ধৈর্যবান। ভক্ত ধৈর্যবানকে বলে। আমি এই জন্য প্রথমে এসে আমি কি বললাম একটা কথা, যতই আপনি পুজো করুন, 56 ভোগ চড়ান, আরতি করুন, ব্রত করুন, তীর্থে যান, স্নান করুন বিভিন্ন গঙ্গা যমুনা ইত্যাদি নদীতে, আপনার আন্তরিক শুদ্ধ যদি না হয়, আপনার ভগবত প্রাপ্তি কিন্তু অসম্ভব। আপনারা একটা কথা বলুন, আপনি পুজো করছেন, আমি আপনাদের কাছেই কথা বলছি, ধরুন আপনি পুজো করছেন, আপনি আরতি করছেন, ভগবান আপনার সামনে বিরাজমান, আপনি ভগবানের আরতি করছেন, আরতি করতে করতে আপনি ভাবছেন যে কত তাড়াতাড়ি আমি একটা জায়গায়, আমি এরকম সৎসঙ্গ করতে গেছি, আমি দেখেছি এটা, আমি সেখানেও বলেছিলাম যে সেবা পুজো করার সময় নিজের আন্তরিক দৃষ্টিটাকে ওইখানেই রাখবেন। আরতি করতে করতে যদি আপনি চিন্তা করেন তাড়াতাড়ি পুজোটা সেরে গিয়ে ওখানে যাব, সেখানে বাজার করে সংসারের বিভিন্ন কাজ বা কারোর প্রতি দ্বেষ ভাব, দেখবেন মন্দিরে গেলে সব থেকে প্রথম, আর মালা জপ করতে বসলে সব থেকে প্রথম আমাদের ভিতরে কি আছে? আপনার যে শত্রু তার চিন্তাটা দেখবেন আগে আপনার ভিতরে আসে না? আসে না? কি মালা জপ করেন তো? কে কে করেন মালা জপ? বাহ, ভালো তো। গুরুজি এই জন্য বলেন যে এই কড়ি, যাকে কড়ি বলে, গোবিন্দের চরণে আপনি কাকে অর্পিত করেন? বাসি ফুল দেন না টাটকা ফুল দেন? দেখেও ভালো লাগে যে না একটা অল্প বয়স্ক মালা জপ করছে। এরা যখন কিছুদিন যাবে তখন এদের স্থিতি কোথায়? গুরুজি খুব খুশি হন যখন দেখবেন, গুরুজি তো সবাই তো জানেন, ইউটিউবে দেখবেন গুরুজি যখন সবসময় বলে থাকেন যে যুবকদের এই ভগবত সৎসঙ্গ শ্রবণ আর নাম জপ যদি থাকে আর কিছু করতে হবে না, পড়াশোনা করো, সংসার দেখো, সবকিছু করো, সৎসঙ্গ যেন জীবন থেকে না যায়, আর মালা জপ।
নাম জপ যদি না থাকে জেনে নেবেন আপনার কোনো সাধন ভজনে আপনি জীবনে কোনো দিন নিজেকে একত্রিত করতে পারবেন না, এতে আপনার কোনদিন ভগবত প্রাপ্তি হবে না, এটা জেনে নেবেন। পুজো করতে বসে যদি আপনার ভাবনা যদি বাইরে ঘুরে, তাহলে আপনি যে আরতি করছেন আপনি ভুলেই গেছেন আপনি কাকে আরতি করছেন। আপনার দেখুন হয় কি হয় না আমাকে বলুন, আপনার ভিতরে চিত্তবৃত্তি যায় কি যায় না? একজন বৃদ্ধ এসে বলছেন আমার মন চঞ্চল, আমি কি করে আমার মনকে শান্ত করব? বৃদ্ধ বলছেন, আর তার শান্ত করার সময় আছে কি? কারণ তো সে সারা জীবন একই চিন্তাধারায় তার জীবন কাটিয়ে দিয়েছে। তাহলে এখন কি শুধু নামাশ্রয়। এই কারণেই বলা হয় যে যত যা কিছু করুন আপনার ভিতরের চিত্তবৃত্তি যদি শুদ্ধ নয়, আপনার ভিতরে চিন্তা ভাবনা, আপনার ভিতরের বিচার, আপনি নিজেকে নিজে দেখুন যে আমার ভিতরের বিচারে কি আসছে, প্রভু আসছে না সংসারের চিন্তা আসছে, এটাই ভক্তি। কি বললাম? ভক্তি কাকে বলে? তিলক, মালা, আর লোককে সামনের ব্যক্তির প্রতি দ্বেষ ভাব, অপমান করছি লোককে, কিন্তু বাড়িয়া তিলক দিয়েছি, আপনি তাকে কি চোখে দেখবেন? ভক্ত বলবেন? এটা হচ্ছে ভগবত শৃঙ্গার, গুরু প্রদত্ত। এর মান রাখার জন্য এই জন্য বলা হচ্ছে যে নিজের বিচারকে শুদ্ধ করো। শুধু তিলক আর গলায় মালা দিয়ে দিলে ভক্ত নয় কিন্তু সে। ভক্তের কোনো তিলক কোনো কিছুর প্রয়োজন হয় না, ভক্ত তার গুরু প্রদত্ত শৃঙ্গার করে। যেমন বিবাহিত মহিলারা কি করেন, সিঁদুর পরেন, শাঁখা পরেন, এটা আমাদের আমাদের পরম পতি ভগবান শ্রীকৃষ্ণ। আর স্ত্রীর প্রতি তার ভিতরের চিন্তাটা কার প্রতি থাকে? পরিবারের সবার সেবা করছে, কিন্তু পতিব্রতা নারীর চিন্তা কার প্রতি থাকে? কার প্রতি? বাইরের কোনো লোকের প্রতি থাকে না নিজের স্বামীর প্রতি থাকে? দেখুন সে ঘরের কিন্তু সবার সেবা করছে, কিন্তু তার মনে কি আসছে যে কখন সে ফিরবে, আমরা একসঙ্গে, তার চিন্তাটা সবসময় তার স্বামীর সঙ্গে জুড়ে আছে। তা আমাদের পরম পতি, আমাদের পরম স্বামী ভগবান শ্রীকৃষ্ণ। কি বললাম? তাই নিজের বিচারটাকে সবসময় ভগবানের সঙ্গে জুড়ে রাখার চেষ্টা করুন। তাতে আপনি ভালোই আপনি ভগবানকে 56 ভোগ দিতে পারছেন না, ভালোই আপনি ভগবানকে বিভিন্ন রকম সেবা দিতে পারছেন না, তীর্থে যেতে পারছেন না, কোনো অসুবিধা নেই। শ্রী হরিবংশ, শ্রী রাধা বল্লভ লাল কি রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। জয় জয় শ্রী। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? হৃদয় লাগছে কি না লাগছে নাকি বলুন? না লাগলে কোনো লাভ হবে না, ও শুনে চলে যাবে না, পরের দিন সেই ঝগড়া করবেন ঘরে গিয়ে। ঝগড়া হবে না মা। আপনি যখন সৎসঙ্গ শুনবেন তখন কার সামনে বলছেন জানেন মা? ঝগড়া তখনই হবে আপনি যখন করবেন, অপমান তখনই আপনাকে বলবে। এটাই তো সৎসঙ্গ আপনাকে শেখাবে মা। আপনাকে তো এটা না, পরিস্থিতি আপনার কর্মে আসবে, পরিস্থিতি এটা বলবেন না। পরিস্থিতি নিজের কর্ম নিজেকে ভোগ করতে হয়। আপনি আপনার জীবনের দুঃখকে কোনোদিন আটকাতে পারবেন? কেন পারছেন না? আপনার হাতে কিছু আছে? আপনার জীবনের যে, আমি একটা জিনিস বলছি, আপনার জীবনের যে দুঃখ না চাইতে আসে কি আসে না? আমরা আটকাতে পারি? আটকাতে পারি? কোনোদিন পারবো না। কেন না? এগুলো আমাদের পূর্বকৃত কর্ম, নতুন তো এখন করছি। পূর্বের কর্ম, অনন্ত জন্ম, এটা এক জন্মের নয়। গুরুজির কাছে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসছে, 1.5-2 বছরের বাচ্চা, তার ক্যান্সার হয়েছে। বলুন তো সে কি পাপ করেছে?
গুরুজি তখন বলছেন, বলে এটা এটা এ জন্মে এ তো নতুন বস্ত্র ধারণ করেছে। এইটুকু শিশু, সে কিছু কথাই বলতে জানে না। এর এই রোগটা কেন? কারণ এগুলো পূর্বকৃত কর্ম। কারণ ভিতরে যে বসে আছে সে অনেক পুরনো। তাই দুঃখ, কষ্ট, অপমান আর ঝগড়া সৎসঙ্গীরা কখনো করে না। সৎসঙ্গী মানে যারা নিত্য সৎসঙ্গ শ্রবণ করে ধারণ করে। শুনে তো সবাই নিচ্ছে, ধারণ কজন করছে? পরিস্থিতি আমাদের কর্মফল অনুযায়ী আসে। সৎসঙ্গ আপনাকে, এই যে বলে না ভগবানকে পুজো দিয়েছে আমার দুঃখ দূর হয়ে যাবে, ভুলে যান এটা। ভগবানের কাছে গেলে আরো বেশি করে দুঃখ আসবে, আমি বলে যাচ্ছি আপনাদের, লিখে নিয়ে যান। কেন আসবে? ভগবানের চরণাশ্রিত যখনই হয়ে যায়, ভগবান বলছেন সম্মুখ হয়ে জীব মোহে জবহি, যখনই দুরাচারী পাপী ভগবান বলছেন আমার সামনে চলে আসে, আমি তার সব পাপ নষ্ট করি। কিভাবে নষ্ট করি? বিভিন্ন রকম পরিস্থিতির মাধ্যমে দুঃখ কষ্ট দিয়ে খুব কমে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আমি আপনাদের একটা কথা বলছি, দেখবেন আপনারা কত চঞ্চল। আর আপনি ভক্ত নাকি বুঝতে পারবেন তার পরীক্ষা এটা কি? মালাটা নেবেন, বা মালা ছাড়াই তো গুরুজি তো বিশেষভাবে বলেছেন নবীন ভক্তদের জন্য মালা, না হলে মালা ছাড়াই অভ্যাস করতে। মালা ছাড়া অভ্যাস করবেন, মালা নিয়ে অভ্যাস করবেন। বাই চান্স আপনার হাতটা ভেঙে গেল বা কোনো কারণে কেটে দিতে হলো, তাহলে আপনি আর জপ করবেন না। কি? এই কারণে গুরুজি বলছেন অক্ষর দর্শন কর। অক্ষর মানে কিছু মালা তো করলেন, আপনাদের গুরু প্রদত্ত সংখ্যা আপনাদের দিচ্ছে, বা যাই করুক, আমরা সংখ্যায় করি না। মানে গুরুজি বলেছেন 11 মালা আপাতত প্রত্যেকদিন করতে, কিন্তু গুরুজি সবসময় বলেন ভগবত নাম কেন গুনতিতে নেব, ভগবত নাম অনন্তবার নেব, যতবার জিহ্বায় আসে। নাম জপের সময় আপনাদের যেটা বলে দিই সেটা নিজের উপর প্রয়োগ করে দেখবেন। কি? মালা নিয়ে করবেন, মালা ছাড়া করবেন। মালা রেখে দেবেন কিছু সময়, দিয়ে বসবেন চুপচাপ। যে নাম আপনার গুরু প্রদত্ত, রাধা কৃষ্ণ হরি, যে নাম আপনাকে দেওয়া হয়েছে সেই নামটা আপনি সামনে দেখবেন। বুঝতে পারছেন না? বোঝা যায়নি? এটাই সৎসঙ্গ। মৃত্যুর সময় আপনার চিন্তা কি আসবে? সারা জীবন যেটা আপনি করবেন। অক্ষর দর্শন কিরকম? বসে আছেন আপনি, আপনাকে কেউ ভাবছেন এ তো আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু ভাই সে তো তার কাজ করছে। কিভাবে? সে ভজন করছে। কিভাবে ভজন? এই সারাক্ষণ ঘুরালেই ভজন নাকি? সারাক্ষণ মালা ঘুরাচ্ছি ভজন, আর উল্টো না, আপনার চিত্তবৃত্তি তখনই শুদ্ধ হবে। সংখ্যায় যেমন গুরু প্রদত্ত মালা দিয়েছে তো করবেন, সেটা আমি এখানে না বলার কিছু নেই, করবেন, কিন্তু অক্ষর দর্শন। চোখ বন্ধ করে ভগবানের যে নাম রাধা লিখছেন, আপনি নেত্র দিয়ে লিখছেন রাধা কৃষ্ণ, আপনার গুরু প্রদত্ত যে নাম, ওটা আপনি একটু সেকেন্ড করে দেখবেন। ওই যে একটু সেকেন্ড আপনি করবেন না, যদি কেউ বলছেন 1 সেকেন্ডও তার মনকে ওই জায়গায় টিকিয়ে রাখতে পারে, অনেক বড় ভজন, অনেক বড়, মানে তার উচ্চ গতি, সে মানে মনকে হারিয়ে দিচ্ছে। আপনি বসে যান, শুধু এই যেটা বললাম আমি করতে, শুধু একটু করে দেখবেন, সেকেন্ডের মধ্যে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। কোন চিন্তায় আপনাকে নিয়ে গিয়ে যে ঢুকিয়ে দেওয়া হবে, আপনি হট করে বলবেন আরে আমি তো কি নাম করতে বসেছিলাম আর কার চিন্তা করছি। আপনি বুঝতে পারবেন আপনি কোন টাইপের ভক্ত। হ্যাঁ, আর উঠতে বসতে খেতে শুতে জিহ্বাগ্রে ভগবত নাম। জিহ্বাগ্রে মানে জিভের যে এই যে ডগা, আমাদের দাঁতের ওপরের দাঁতের পিছনে টাচ হবে, একে একটি জপের প্রক্রিয়া বলে। সারাক্ষণ ভিতরে মুখ বন্ধ থাকবে, ভিতরে আপনার নাম চলবে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। সারাক্ষণ চেষ্টা করুন নামের মধ্যে থাকা। কিভাবে? সমস্ত কাজ বন্ধ করে দিয়ে নয়, বাসনও মাজবেন, ঘরও মুছবেন, কম্পিউটারও চালাবেন,
এবং স্কুলে যারা চাকরি করছে তারাও নাম নেবেন। কিভাবে? আপনি তো প্রত্যেকটা সময় কথা বলে যাচ্ছেন না, তার মধ্যে তো কিছুটা সময় আপনি চুপ হচ্ছেন। সেই সময় রাধা, সেই সময় কৃষ্ণ, আপনার গুরু প্রদত্ত যে নাম। নালে সারাক্ষণ মালা নিলেন, আর বোঝা, গুরু বলেছেন 15 মালা 16 মালা করতে, শেষ করে ফেলতে পারলেই বাঁচি। দিয়ে এটা ঝুলিয়ে দিয়ে এবার প্রপঞ্চ করবো কি না, টিভি দেখবো, সিরিয়াল দেখবো, পাড়ায় চলে যাব মন ফ্রি করতে। মন ফ্রি আপনার কোনোদিন হবে না, মন ফ্রি ভগবত নামে হবে। যত চেষ্টা করবেন এই সঙ্গগুলো ছাড়া। কি কি? অসৎ সঙ্গ, যারা সাংসারিক আলোচনা করে তাদের থেকে ভাই রাধেশ্যাম। কারণ এই জন্ম আপনাকে দেওয়া হয়েছে মহামূল্যবান ভগবত প্রাপ্তি করার জন্য। ছোট ছোট বাচ্চাদের ভোরবেলা তুলে বলবেন, বাবা বলো রাধা রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ভগবত নাম উচ্চারণ করার। যে ঘরে সন্ধ্যাবেলায় 15 মিনিট পুরো পরিবার বসে কীর্তন করে, সে ঘরে কোনোদিন বিঘ্ন বিপদ আসতে পারে না। যে ঘরে একটি ভক্ত যদি থাকে নাম জপ পিওর, যেমন নাম জপের কথা বললাম, ওই মালা ঘুরাতে তো আমরাও পারবো, সবাই ঘুরিয়ে ফেলবো, কিন্তু মালা ঘোরানোর সঙ্গে সঙ্গে আপনার বিচার দেখুন কি আসছে। বিচারটা কোথা থেকে আসছে দেখুন। আপনার মালা হাতে, আপনি যে মালাও চলছে, জিহ্বাতে উচ্চারণও চলছে, সব চলছে, কিন্তু ভিতরেও একটা জিনিস চলছে কি, হ্যাঁ কি না বলুন, এটা হয় নাকি? মন্দিরে ঢুকলেই, মালা গাঁথতে বসলেই, আরতি করতে বসলেই, ঘর মন্দিরের সেবা পুজো করতে বসলেই আসে না চিন্তা সাংসারিক, হ্যাঁ কি না বলুন? তাহলে আপনার চিত্তবৃত্তি কোথায় গেল? কি কিছু বোঝা যাচ্ছে? আপনার ভিতর শুদ্ধ হবে কখন? যখন আপনি এইভাবে কিচ্ছু করতে হবে না, সব কাজ করবে। এখানে বলা হচ্ছে না যে, গুরুজি বলেন, সবসময় শুনবেন, গুরুজি বলেন যে এটা নয় যে এই আজ এখান থেকে শুনে গিয়ে সকাল থেকে শুরু করব যে না বাবা আমি আজ থেকে দেখো আমাকে সকালবেলা কেউ ডিস্টার্ব করবে না, আমি মন্দিরের ভিতর ঢুকে যাব আর আমি এরকম নাম দর্শন করব, তোমরা কিভাবে খাবে দাবে থাকবে তোমাদের ব্যাপার। এটা যদি তুমি করো তাহলে তোমার কোনোদিন বার ভগবত প্রাপ্তি, তুমি যেটা করছো সেটাও হবে। ভগবানের সেবা একটু দেরি করে হবে ঠিক আছে, কিন্তু আপনার ঘরে যে প্রত্যেকটা সদস্য আছে তাদের সেবা আগে করবে। কিন্তু তাদের সেবা, তাদের মধ্যে আপনি কাকে দর্শন করবেন? মন্দিরে বসে থাকা যে গোবিন্দের সেবা আপনি করছেন, যে রাধারানীর সেবা আপনি করছেন, সবার মধ্যে বিরাজমান। নাকি মন্দির, ভগবান কি শুধু মন্দিরে বসে আছে নাকি? কি মনে হচ্ছে? তাহলে নৃসিংহ ভগবান কোথা থেকে প্রকট হয়েছিল? কোথা থেকে প্রকট হয়েছিলেন? কেন? হ্যাঁ বাহ, কেন প্রকট হয়েছিল? কারণ প্রহ্লাদের মতো ভক্ত ছিল বলে। প্রহ্লাদ কি করতো? প্রহ্লাদের চরিত্র শুনেছেন? হ্যাঁ, প্রহ্লাদ কি করতো? হা হরি হা হরি হা হরি, পাহাড় থেকে ফেলে দিচ্ছে, বলবে এটা গল্প। হা হরি আশ্রয়। নিজের চিত্তবৃত্তিকে কন্ট্রোল করার চেষ্টা করুন ভগবানের নাম অক্ষরে। আপনার কাছে কি আছে? ভগবান আছে? নেই। আমাদের কাছে ভগবান নেই, কি আছে? ভগবানের নাম। আপনি কি উচ্চারণ করেন? বিপদে যখন পড়ে যান কি উচ্চারণ করেন? নাম। ওই জন্য সবসময় চেষ্টা করবেন কিছু সময় সারাদিনে, গুরুজি তো বলেছেন যারা নবীন ভক্ত 24 ঘন্টায় 24 মিনিট, ওই 24 মিনিট অন্য কোনো চিন্তা নয়, রাধা 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 রাধা, অন্য কোনো চিন্তাকে আমি আসতে দেবো না। এটাকে এই 24 মিনিট যদি আপনি মনকে ধরে রাখতে পারেন, হয়ে গেল আপনার অনেক বড় উচ্চ পদ। যারা হয়তো হাজারো মালা করছে তার থেকে অনেক উচ্চ মানে পদেশ, পরম গতি, মানে সে মনকে বাঁধছে, মনকে মারছে। আর যদি সবকিছু করছেন, বিচার যদি শুদ্ধ না হয়, ভিতর যদি না শুদ্ধ হয়, কিছু কিছু জায়গায় গেলে বলে এই কীর্তন, এই ভজন করুন, একটু দুমদারাকে আমরা নাচবো। ভাই এটা নাচার জায়গা, এটাকে সাধারণ জিনিস ভাববেন না, আপনার জীবন পরিবর্তন করে দেবে।
আপনার চরিত্র পাল্টে দেবে, আপনার বিধির লিখন, আপনাকে যে আপনার জীবনে যা যা লেখা আছে সেগুলোকে পরিবর্তন করে দিতে পারে এই ভগবত নাম। যে এই সৎসঙ্গ শুনে যে ভগবতের নামের সঙ্গে জুড়ে যায়, তার নতুন করে ভগবান তার সবকিছু লেখে, জেনে নিন। তাই ভগবানের দেওয়া প্রত্যেকটা যে দুঃখ কষ্টকে প্রভু যা করছেন আমার জন্যে ঠিক করছেন। প্রভুর বিধানে প্রসন্ন থাকা, এটা কে পারে? এটা শুধু ভগবানের আশ্রিত ভক্তই শুধু এমন পার করতে পারে, এছাড়া অসম্ভব। বলছেন আজও নৃসিংহ ভগবান থামের মধ্যে প্রকট আছেন, কিন্তু ডাকার মতো প্রহ্লাদ নেই। একজন গুরুজির কাছে গেছেন একান্তিক বার্তাতে, উনার বয়স 30 বলছিল না 40, 30 হবে। উনি বিয়ে করেননি, একজন পুরুষ গেছে, গুরুজি আমার এখন কি করা উচিত? বিয়ে করা উচিত না ভগবত নামে সঙ্গে জুড়ে যাওয়া উচিত? প্রথম তো গুরুজি বললেন তুমি যদি সংসার জীবনে থেকে ভগবত নাম, তুমি সবার মধ্যে ভগবত নাম করতে পারো, ঠিকই আছে করো, কিন্তু 30 মানে তোমার জীবনের কিন্তু কি হাফ হয়েছে না হয়নি? হাফ কিন্তু হয়ে গেছে, আর হাফ বাঁচবো নাকি জানি না। যখন 30 অব্দি আমি এগোইনি, তাহলে এর পরেও আর দরকার নেই। তুমি ভগবত নামের সঙ্গে নিজের জীবনকে, নাহলে তুমি আর ফেসো না। গুরুজি বলছে না যে তুমি কিছু করো না, এটা বলছেন, এটা তোমার ডিসিশন। কিন্তু যেহেতু তুমি জিজ্ঞাসা করতে এসেছো, সেই অনুযায়ী বলবো, যেহেতু তোমার 30 হয়ে গেছে, এবারে তুমি একটি আশ্রয় নাও, নাম আশ্রয় নাও, তা তুমি আনন্দিত থাকবে। তুমি আবার ফাঁসবে সংসারে, তোমার তো 30 হয়ে গেছে, দেখতে দেখতে আর কটা দিন, কটা বাঁচবো কেউ। গুরুজি বলেন তোমার কোনো মানে কোনো কেউ আমরা জানি না যে আমরা এই আর 5 মিনিট পর আমরা কিভাবে, আমাদের কি শরীরের দশা হবে, কেউ জানে? আমাদের ধামের ওখানে কিছুদিন আগে একজন একদম হৃষ্টপুষ্ট ব্যক্তি, একদম ডিউটি গেছে আগের দিন, রেশন ধরছে, রেশন ধরতে ধরতে বলছে আমার একটু বুকে যন্ত্রণা হচ্ছে, নিয়ে যেতে না যেতে মানে সেকেন্ড দেয়নি। তার মানেটা কি? আমরা কিন্তু কেউ জানি না আমাদের কখন কি ঘটবে, আমরা কেউ জানি না, কেউ জানি না আমরা আমাদের কখন কি হবে, আমরা জানি না। তাই যাতে সব সময় আমাদের জিহ্বায় ভগবতের নাম থাকে, সেই চেষ্টা আমাদের করতে হবে। আর তার জন্য সব সময় আমি যেভাবে বললাম সেইভাবে ভগবতের নামকে চিন্তন করার চেষ্টা। মালায় জপ করুন, চিন্তন করুন, প্রসাদ সেবন করুন, প্রসাদ পান, প্রসাদ পান, ভগবত কীর্তন করুন প্রত্যেক দিন যেমন বললাম, আর নিরন্তর নাম জপ, পার্টিকুলার এই সময়টার জন্য নাম জপ কিন্তু সব সময়ের জন্য। কীর্তন আপনি বিকালবেলা 15 মিনিট করুন, সেটা করুন, কিন্তু নাম জপ যেটা, সেটা কিন্তু কোনো একটা সময়ের জন্য বলা হচ্ছে না। সকাল থেকে রাত অবধি, আর রাত থেকে ভোর অবধি। বলবেন রাত থেকে ভোর অবধি কিভাবে? নাম চিন্তন করতে করতে যে অক্ষর চিন্তন আমি বললাম, অক্ষর দর্শনটা বুঝতে পারছেন তো? ভগবত নামকে দেখা, চোখ বন্ধ করেও আপনি দেখতে পারেন, লেখা সামনে আপনি লিখছেন রাধা কৃষ্ণ, দেখছেন, আপনার চিন্তা দেখবেন কোথাও যাবেন না। আর যখন ভগবানের নাম উচ্চারণ করবেন, বড় ভাবে উচ্চারণ করবেন। কিরকম? রাধা। আপনি আস্তে আস্তে, জোরে জোরে বলতে হবে না, আপনার আস্তে আস্তেই বলবেন, দেখুন আপনার মন কোথাও যাবে না। কি বললাম? বড় বড় করে রাধা, দেখবেন আপনার মন কোথাও যাচ্ছে না। মেন আমাদের ভক্তির মেন জিনিস হচ্ছে নিজের মনকে ভগবত চরণে লাগানোই হচ্ছে কি ভক্তি সাধন বলুন আর ভগবত প্রাপ্তি বলুন, এটাই ভগবত প্রাপ্তি।
যে নিজের ভিতরে চিত্তবৃত্তিকে ভগবানের সঙ্গে লাগিয়ে দিয়েছে। প্রহ্লাদজির চরিত্র পড়বেন, প্রহ্লাদজিকে সব দিক থেকে রক্ষা করছেন, বাঁচাচ্ছেন কে? প্রভুর নাম। পাহাড় থেকে যখন ফেলে দিচ্ছেন, শুধু একটি মাত্র তার হে হরি, হরি বল, হরি বল। যখন হিরণ্যকশিপু বলছেন কোথায় তোর ভগবান, কোথায় তোর ভগবান, বলেন আমার ভগবান তোমার মধ্যেও আছে আর আমার ভগবান এই থামের মধ্যেও আছে। থামের মধ্যে আছে, বল কোথায় বার কর। থাম ভগবান সেকেন্ড নেয়নি তার ভক্তের জন্য, প্রকট হয়ে গেল। বলুন তো আমাদের ভাবনা কি তেমন প্রহ্লাদজির মতো? একজন এসে বলছেন আমরা কি প্রহ্লাদজি হতে পারবো? কেন পারবে না বাবা? তোমাকে কে না বলেছে? সবাই প্রহ্লাদ হতে পারে। আমরা ভক্ত ভাগবত এগুলো কেন শুনি, ভগবত চরিত্র কেন শুনি? যাতে তিনাদের চরিত্র শুনে আমরা তিনাদের মতো হওয়ার চেষ্টা করি বা হব। মীরাবাই কি বলছে? মেরে তো গিরধার গোপাল দুসরো না কই। এই সৃষ্টিতে যদি আমার কেউ, সে হচ্ছে আমার গিরধর গোপাল। সে গিরধর যে রূপে হতে পারে, আপনি যে রূপে দর্শন করতে পারেন, স্বামী রূপে দর্শন করতে পারেন, ভাই রূপে দর্শন করতে পারেন, পুত্র রূপে, আপনার ভাবনা যেমন। সবার মধ্যে ভগবত দর্শন যদি না করেন, ওই যে বললাম হাজারো তপস্যা করুন, হাজারো যজ্ঞ করুন, তীর্থে যান, স্নান করুন, আপনার ভিতরে পাপ করার বৃত্তি কোনোদিন কিন্তু নষ্ট হবে না। হবে কি? আপনি তীর্থে স্নান করলেন, আপনার পাপ নষ্ট হয়ে গেল কিছুটা, উঠে এসে আবার কাউকে গালাগালি করে দিলেন, আবার পাপ হলো না? হলো না কি? তাহলে মূল থেকে বলছেন, ভাগবতে বলছেন তাপত্রেয় মূলানাম, ঘাসকে ওপরে কেটে দিলে আবার গজিয়ে যাবে। তাহলে কি করতে হবে? ঘাসকে যদি মানে জায়গাটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? ঘাসকে মূল থেকে উপড়াতে হবে। তাই কি বলছেন? যে মূল থেকে যদি উপড়াতে চাও তাহলে সৎসঙ্গ ভাগবত শ্রবণ করো। তাপত্রেয় মূলানাম, তোমার ভিতর থেকে পাপ করার যে প্রবৃত্তি, তোমার যে অন্যের প্রতি দোষ দৃষ্টি দর্শন করা, অন্যের দোষ দর্শন করা, অন্য আমার ক্ষতি করে দিয়েছে, সে আমাকে দুঃখ দিচ্ছে, সে আমাকে ক্রোধিত করছে, এটা নয়। কেউ আপনাকে দুঃখ দিতে পারে না যদি আপনার ভাগ্যে না থাকে। ভাগ্যে মানে আপনার করা কর্তব্যই হচ্ছে ভাগ্য, আপনার করা কর্মই হচ্ছে ভাগ্য। কেউ দেখুন একেবারে পড়াশোনাও জানে না, মূর্খ, দেখুন সে কোটিপতি হয়ে গেছে। আর কেউ পড়াশোনা করে রাস্তায় রাস্তায় ফাইল নিয়ে ঘুরছে, একটা চাকরিও পাচ্ছে না। এগুলো কি? একই মায়ের গর্ভে দুটো সন্তান একসঙ্গে জন্ম নেবে, একজন হলো বড় ইঞ্জিনিয়ার আর একজন হলো চোর। কেন? গর্ভ তো মার গর্ভ একই, তো মায়ের গর্ভ দিয়ে জন্ম হলো। দুটো শিশুর রাস্তা আলাদা কেন? কারণ যে যার কর্ম নিয়ে তার সারা জীবনে যা যা ঘটবে সে সবকিছু নিয়ে সে কিন্তু সৃষ্টিতে জন্মেছে। তুমি কিছুতেই তাকে আটকাতে পারবে না, কিছুতেই তার পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন যদি করতে পারো, শুধু ভগবতের নাম, আপনার জন্য নতুন ভাবে সবকিছু লেখা হবে, যে ভগবত নামের সঙ্গে জুড়ে যাবে। আমি বললাম তীর্থে যেতে না পারেন, ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। যাগযজ্ঞ করতে পারছেন না, কোনো অসুবিধা নেই। 56 ভোগ দিতে পারছেন না, কোনো অসুবিধা নেই। হাজারো ব্রাহ্মণকে ভোজন করাতে পারছেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘরের এক কোণে বসে রাধা 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 রাধা, আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। কি বললাম? আপনার ভগবত প্রাপ্তি। কিন্তু আমি এগুলো করতে না বলছি না, এগুলো আপনারা করুন। কিন্তু তার সঙ্গে যে বললাম, মন্দিরে যখন ঢুকছেন শুধু ভগবানের জন্যই ঢুকুন। সবসময় জিহ্বায় নাম নিন, প্রভু আমার মনের ভিতর যেন অন্য চিন্তা না আসে। তোমার মন্দিরে আপাতত যত সময় আছি, যত সময় তোমার নাম উচ্চারণ করছি, প্রভু নাম দেখুন, নাম উচ্চারণ চেষ্টা করুন। নিজেকে চেষ্টা তো আমরা করতে পারি। এই জন্য বলছেন যে কেউ তিলক সেবা করুক না করুক,
তার ভিতর যদি এমন ভাবনা থাকে, আর এমন ভাবনা কখন আসবে? এই যে ভাবনার কথাটা বলা হচ্ছে, এটা কখন আসবে? যদি সে ভগবত প্রসাদ সে যদি না খায়। জেনে নিন, ভক্ত হতে গেলে কি কি দরকার। বিশাল ডিগ্রির দরকার নেই, কারণ বিশাল ডিগ্রি তো এই জন্মের জন্য। আবার যখন জন্মাবেন আবার অ আ ক খ শিখতে হবে। প্রথম ভক্ত হচ্ছে, প্রথম যেটা সৎসঙ্গ, নাম জপ। সৎসঙ্গ মানে সাধু সন্তদের সঙ্গ করা, ভক্ত সঙ্গ করা, নাম জপ করা, আর প্রসাদ। জলও যদি আমি পান করব, সেটা আমার ভগবানকে অর্পিত করে। এগুলো যে করবে না, ভগবত প্রসাদ পাবে না, বলবে না আমি তো ভেজিটেবল খাই। ভাই ভেজিটেবল খেয়েছো তো, ভেজিটেবল খেলেও পাপ খাচ্ছ, গীতায় বলছেন ভগবান। আমাকে অর্পিত না করে যে জিনিস তুমি গ্রহণ করবে, সেটা তুমি পাপই গ্রহণ করছো। সেটা সে ভেজিটেবল খান আপনি, তো কি হয়েছে? প্রসাদ তো পাননি। প্রসাদ মানে কি? ভগবানকে অর্পিত করা। ভগবানকে কিভাবে অর্পিত করবেন, এর অনেক ভিডিও আমার ইউটিউবে পড়ে আছে, দেখে নেবেন। হ্যাঁ, কিভাবে ভগবান যেখানে আছেন আপনি সেই জায়গা থেকে দাঁড়িয়েই আপনি ভগবানকে অর্পিত করতে পারেন। সেটা আপনি ছোটবেলা থেকে যে এত বড় হয়েছেন, আপনি এতদিন কি রেখে এসছেন? কোন জায়গায় আমিষ দেওয়া যায় কি? যায় না তো। তাহলে এটা জিজ্ঞাসা করার কি আছে? ও জিনিস হচ্ছে কখনো আমরা ভগবানকে দিতে পারি না। কেন? ওটা শাস্ত্রে আমাদের নেই। ভক্ত শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে না, প্রসাদ পেতেই হবে। কি বললাম? আর বিস্তারিত ভাবে একদিনে তো এত কিছু বলা যায় না। দেখুন, আমি 5টা কথা বললাম, 5টার মধ্যে একটা সঙ্গে নিয়ে যাবেন, একটা সঙ্গে নিয়ে যাবেন। এটা কি হয়, প্রত্যেকদিন যদি আপনারা শোনেন, তখন কি হবে? আপনাদের ভিতরে সেই পবিত্রতা বাড়বে। আর সৎসঙ্গ শ্রবণ, ভগবত আলোচনা, ভাগবতিক চর্চা যদি শ্রবণ না করেন, আপনি কখনো ভগবত প্রাপ্তি করতে পারবেন না। যদি শ্রবণ না করে ভগবত প্রাপ্তি হয়ে যেত, তাহলে শিব ঠাকুরের, ভগবান বাবা ভোলানাথের কি দরকার ছিল যে সৎসঙ্গ শোনায়? বাবা ভোলানাথ তো সৎসঙ্গ শোনে। সৎসঙ্গ শুনতে হবে, ভগবানের চর্চা শুনতে হবে, সৎ বৈষ্ণবের কাছে শুনতে হবে। কি বললাম? আর শুনবেন কার কাছে? তাহলে এটাও বলে দিই একটু, সৎ বৈষ্ণব কাকে চিনতে হবে। সৎ বৈষ্ণব কাকে বলে? যারা নাম জপক হন, নিষ্কাম ভাবে ভগবানের নাম প্রচার করেন, কোনো বিনিময় ভগবত নাম বিক্রি করে না, এমন ভক্তের সামনে বসে ভগবানের চর্চা শ্রবণ করবেন, তবেই আপনার ভগবত প্রাপ্তি হবে। আর এই যে বাণীগুলো আমি সব বললাম না, এগুলো সব গুরু কৃপায়, গুরু প্রদত্ত বাণী। আমার কোনো বাণী এখানে নেই। আমি কি বাণী বলবো? সব গুরু প্রদত্ত, সব গুরু কৃপায়, গুরুজি শ্রীমুখ থেকে শ্রবণ করা বাণী আপনাদেরকে বলছি। আমাকে ইউটিউবে কে কে দেখেন? কার্ড নিয়ে নেবেন। হ্যাঁ, কার্ড নিয়ে দেখবেন প্রত্যেকদিন আমাদের সকাল। হ্যাঁ, কার্ড নিয়ে নেবেন। কার্ডে ইউটিউবে আছে, নাম আছে, শুনবেন প্রত্যেকদিন। ইউটিউবে আমাদের সকালবেলা 8টার সময় আমাদের সৎসঙ্গ আপনারা শ্রবণ করতে পারবেন, সেখানে অনেক কিছু জানতে পারবেন। আর বিভিন্ন রকম বিষয় নিয়ে চর্চা করা আছে, গৃহস্থদের জন্য, বিরক্তদের জন্য, সব রকম ভাবে চর্চা করা আছে। সব গুরু কৃপায়, গুরুবাণী এখান থেকে শোনানো হয়। নিজের কোনো তৈরি করা বাণী এখানে বলা হয় না, কারণ নিজের তৈরি করা বাণী বলার মতো যে শক্তি সামর্থ্য তো থাকা দরকার, সেটা তো আমাদের, কারণ আমরা গুরুর বাচ্চা। হ্যাঁ, তাই আমরা রাধা রাধা বলি, গুরুর নাম করি, গুরুদেব যা যা বাণী বলে সেগুলোকেই শ্রবণ করাই সৎসঙ্গে। তাই অবশ্যই আপনারা যেভাবে আমি এই যে নাম জপের কথা বললাম, চেষ্টা করবেন নাম জপ যাতে আমাদের বেশি বাড়ে। ভগবত প্রাপ্তির জন্য নাম জপ
খুবই, গুরুজি সব সময় বলে থাকে শুধু নাম করো তোমার সব দুঃখ দূর হবে, শুধু নাম জপ করো তোমার সব রোগ দূর হবে। রোগ দূর হবে মানে কি? শারীরিক রোগ দূর, শারীরিক রোগ আপনি না চাইলেও আসবে। কিন্তু ধরুন ক্যান্সার হয়েছে, আপনি যেই শুনে নিলেন আপনার ক্যান্সার হয়েছে, হয়তো সে না শুনে যতদিন বাঁচতো, সে মানসিক যন্ত্রণা সে আরো তাড়াতাড়ি সে কিন্তু বলবে যা আমি এবারে চলে যাব। তাহলে কি করতে বলছেন যে এই নাম জপ আপনাকে সামর্থ্য দেবে এই রোগের সঙ্গে লড়াই করা। রোগের সঙ্গে লড়াই করা মানে মনের শক্তিকে বাড়াবে, যে আমার এই ক্যান্সার রোগ হয়েছে, আমার এই মৃত্যুর পর আমি কোথায় যাব? আমি যার নাম করছি আমি তার কাছে যাবেন তো? না যাবেন না। না আপনাদের কি ভাবনা স্বর্গে টর্গ অনেক কিছু বলে এসে স্বর্গে যাব অমুক যাবো। ভাই স্বর্গে তুমি কোনদিন গেছো? স্বর্গে যেতে চাই, স্বর্গে গেলে আবার আপনাকে এখানে আসতে হবে, কারণ ওটা হচ্ছে তো আপনার আপনি যা যা পূর্ণ করেছেন সেই পূর্ণের ফল আপনাকে ওই স্বর্গে দেওয়া হবে গিয়ে, দিয়ে আবার সেখানে শেষ হয়ে গেলে আবার আপনাকে এই মৃত্যু লোকে ফিরিয়ে দেওয়া হবে। আর আপনি যদি পাপ কর্ম করেন আপনাকে কোথায় পাঠানো হবে বলুন? এটা ভালো জানে এটা সবাই জানে, নরকে যাবেন, নরকে ভোগ করবেন, আবার মৃত্যু লোকে আসতে হবে। তাই এমন পুণ্যের কি প্রয়োজন যে আবার ফিরে আসতে হয়? তাই বলছেন এমন নিজেকে তৈরি করুন যাতে মৃত্যুর সময় রাধা বলে যেন প্রাণটা নিঃশ্বাসটা যায়, আর একদম রাধা রানীর নিকুঞ্জে যেন আমরা চলে যাই, যাতে ফিরে না আসতে হয়। অন্তিম মতি সুগতি, অন্তিম সময় আপনার চিন্তাটা কি আসবে? যখন নতুন মা বোনেরা রুটি বেলে কি হয়? ম্যাপ হয়ে যায়, সেটাকে দিনের পর দিন বেলতে বেলতে সেটা কিন্তু গোল হয়। কোনো ড্রাইভার যখন গাড়ি চালায় সেটা একদিনে ড্রাইভার হয়নি, কি তাকে অনেকদিন শিখতে হয়েছে না? নাহলে একটু শিখে তাকে ছেড়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করবে। শিখতে হয়েছে না, অভ্যাস। তাই নামোভ্যাস করুন, নামের অভ্যাস করুন, যাতে মৃত্যুর সময় আমাকে আর স্বতঃ আমার ভিডিওতে অজপা জপ আছে দেখবেন, আমার ইউটিউবে বলে দিচ্ছি অজপা জপ একটা ভিডিও আছে, কিভাবে অজপা জপ করতে হয় সেটা দেখে নেবেন, শুনে নেবেন, আর ওইভাবে জপ করবেন। নিকুঞ্জের সম্পর্কে শুনতে গেলে এখন তার হবে না, চ্যানেলে শুনবেন। নিকুঞ্জের সম্পর্কে হচ্ছে নিকুঞ্জে অনেক উচ্চ, বৈকুণ্ঠ আপনারা বৈকুণ্ঠ অব্দি জানেন, বৈকুণ্ঠর ওপরে অনেক আছে, বলেন আমি বৈকুণ্ঠ যেতে চাই। আর আপনারা যখন নিকুঞ্জের সম্পর্কে জেনে যাবেন না, তখন আর বৈকুণ্ঠ আপনার যেতে ইচ্ছে হবে না। এটুকুই বললাম, কারণ আমি যে সৎসঙ্গে প্রবেশ করেছি, এখন নিকুঞ্জের সম্পর্কে আপনাদের বোঝালেও আপনারা বুঝতে পারবেন না। আপনারা 1-এ পড়ছেন, আপনাকে যদি আমি 12-এর পড়াই আপনি বুঝতে পারবেন? তাহলে শুরুটা সেইভাবেই করতে হবে। শুধু এতটুকু জেনে নিন, রাধা রাধা যে করবে কৃষ্ণ তার পরিক্রমা করবে। কি বললাম শুনে নিয়েছেন? রাধা 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 যে করবে তার সমস্ত বাধা দূর হবে। ভগবান শ্রীকৃষ্ণর কে প্রাপ্তি করতে গেলে আপনাকে একেবারে নিষ্কাম হতে হবে, কোনো অবগুণ থাকা যাবে না। যদি সামান্য একটু থেকে যায় ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে গ্রহণ করবে না। কিন্তু কোন ব্যক্তি যদি হা রাধা দুবাহু তুলে ডেকে নিচ্ছে, রাধা রানী তৎক্ষণাৎ তাকে গ্রহণ করবে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ কে একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের বৃন্দাবনের রাধা রানীকে কি বলে জানেন? লাডলি বলা হয়, কিশোরীজু বলা হয়। যার জিহ্বায় এই নাম শুনবেন জানতে হবে সে ব্রজবাসী। কি বললাম শুনেছেন এই নামগুলো কোনোদিন আগে? লাডলি, কিশোরী, প্রিয়াজু, শ্যামাজু, এগুলো হচ্ছে রাধা রানী লাডলির নাম। আমাদের কাছে রাধা রানী হচ্ছে লাডলিজু। বৃন্দাবনে
এক ভক্ত দৌড়ে দৌড়ে আসছে, হা রাধা বলে বলে। এই নিকুঞ্জ বলছে বলে আমি একটু শোনাচ্ছি। নিকুঞ্জ জায়গাটা কি? হা রাধা দু বাহু তুলে দৌড়ে দৌড়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তখন বলছেন, দেখে রাধারানী বলছেন, একটি সন্তের এক পদ আছে, করুণাময়ী কিশোরী तुम तो बड़े हो भोरी, बिन पाप पुण्य देखे आती हो दौड़ी दौड़ी। বলছেন করুণাময়ী কিশোরী, আপনার না কোনো পাপ দেখে আর আপনি কতটা পূর্ণ করছেন তা দেখে, কোনো কিছুই দেখেন না। বিন পাপ পূর্ণ দেখে আতি হ্যাঁ দৌড়ি দৌড়ি। রাধা বলে দিলে রাধারানী দৌড়ে আসে না তাকে হৃদয় জড়িয়ে ধরে। তখন আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে বলা হয় লালজু। দেখবেন বলবেন লালা লালজু, শুনেছেন নিশ্চয়ই, মনে হয় হয়তো শুনেছেন। আর এই সমস্ত সব ব্রজবাসীদের মুখে শ্রবণ করতে পাবেন। তো লালজু তখন বলছেন, লাডলিজু তুমি যে ওকে গ্রহণ করছো, ও অনেক পাপী, অনেক পাপ করেছে। তখন লাডলিজু বলছেন, লালজু পাপ পূর্ণ দেখা তোমার কাজ, আমি তো পাপ কি জিনিস জানি না আর পূর্ণ কি জিনিস জানি না। আমার আশ্রয় যে ব্যক্তি চলে আসে, রাধা রাধা উচ্চারণ করে, তাকে আমি আমার সঙ্গে রাখি, আমার নিকুঞ্জে নিয়ে যাই। আর নিকুঞ্জ কাকে বলে? যেখানে লালজু ভগবান শ্রীকৃষ্ণ লাডলিজুর চরণকে নিজের মস্তকে রাখে। এই জন্য আমরা কোনো ভক্ত নই, আমরা কি? আমরা হচ্ছে সহচরী। আমার ইউটিউব চ্যানেল কে কে দেখেন? এখানে কেউ দেখেন না? তাহলে তো জানা উচিত, যে না আমরা ভক্ত, আমাদের ওই যে আমরা কোনো ভক্ত নয়, আমরা কি? আমরা হচ্ছে লাডলির সহচরী, লাডলির সখী। লাডলির কাছে যেতে হলে নিকুঞ্জে, লাডলির কাছে যদি কারোকে ভগবান শ্রীকৃষ্ণকে যেতে হয়, আগে সহচরীর পারমিশন নিতে হবে। কি বললাম? নিকুঞ্জ কি? লাডলির মহল, লাডলির নিজের বাড়ি বলুন। আর সেই বাড়িতে প্রবেশ করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যখন নিকুঞ্জে যান, সেখানে কিন্তু সহচরীর পারমিশন নিয়ে ভিতরে প্রবেশ, এটি নিকুঞ্জ বলে। তাই এই নিকুঞ্জ সম্পর্কে জানতে গেলে এগুলো তো একদিনে হয় না, এগুলো আপনাদের শুনতে হবে। ইউটিউবের মাধ্যমে শুনুন, বিভিন্ন রকম ভাবে আপনারা নিকুঞ্জ উপাসনা পদ্ধতি, বৃন্দাবনের রস উপাসনা পদ্ধতি, এগুলো আপনারা শ্রবণ করুন। তো এই সৎসঙ্গ আমাদের জীবনে অনেক 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 পরিবর্তন আনতে পারে, আমাদের জীবনকে বদলে দিতে পারে, আমাদের দুঃখকে দূর করবে, আমাদের রোগকে দূর করবে। রোগ দূর করা ভাববেন না যে আপনার শারীরিক রোগ, শারীরিক রোগের জন্য আপনাকে ট্যাবলেট খেতে হবে। কি বললাম? শারীরিক রোগের জন্য আমাদের গুরুজি 2টো কিডনি নষ্ট, জানবেন তো? বৃন্দাবনের একদম প্রসিদ্ধ সন্ত গুরুজি বলেন, 20 বছর আগে গুরুজিকে বলেছিলেন, তুমি বাবা আরো 2 বছর বাঁচবে, তোমার এমন কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে গুরুজিকে বলে দিয়েছেন, বাবা তুমি আর 2 বছর বাঁচবে। আজ 20 বছর বেঁচে আছেন এখন। বলে কিভাবে? অনেকে বলছেন ডায়ালিসিস চলছে এখন ওনার। হ্যাঁ, বলছেন তুমি কিডনিটা পাল্টে দাও। বলে নিজের কর্ম, যে বললাম আপনাকে, নিজের করা কর্ম আমাদের ভোগ করতেই হবে। তিনি কি পারেন না? এখন এমন ভাবে উনার উচ্চ অনেক, আমি এসব ট্রিটমেন্টের সম্পর্কে জানি না, কিন্তু গুরুজি যে প্রবচন আমরা শুনেছি, সব থেকে ভালো ট্রিটমেন্ট তিনার হচ্ছে এখন
কিন্তু তিনি নিজের কিডনি বলছেন, অনেকে এসেছেন গুরুজি আমি আমার কিডনি আপনাকে দিতে চাই, বলেন না। বলছেন আমার একটা কিডনি হচ্ছে রাধা, একটা কিডনি হচ্ছে আমার কৃষ্ণ, যদি বাঁচিয়ে রাখতে হয় আশ্রয়, এগুলো এগুলো বোঝা যাবে না, এগুলো আমরা বুঝতে পারবো না। এ সমস্ত জিনিস বোঝার জন্য তেমন স্থিতি চাই। বলছেন আমার একটা কিডনি রাধা, একটা কিডনি কৃষ্ণ, আমি কাকে বাদ দেবো? যদি বাঁচার হয় এই অবস্থাতেই বাঁচবো, আর যদি মরে যাই যদি আমার যতদিন শ্রীজি এখানে রাখতে চাই আমি থাকবো, যখন আমি যাব আমি তো যেতেই চাই। কোথায় যাবেন না নিকুঞ্জ? যতদিন শ্রীজির সেবায় আছি, যখন নিয়ে যাবেন শ্রীজি নিয়ে যাবেন। প্রসিদ্ধ মহাপুরুষ, এখন আপনারা তো মানে চেনেন না, হয়তো জেনে দেখে নেবেন। আমার গুরুজি, আমরা গুরুজির নাম উচ্চারণ করি না, হ্যাঁ, তো শুনবেন গুরুজির সৎসঙ্গ সবসময় শুনবেন, গুরুজির সৎসঙ্গ সবসময় শুনবেন, খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। এখনকার পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে যে সৎসঙ্গ যদি না ছোট ছোট বাচ্চাদের বা যুবকদের কানে না পৌঁছায়, তারা সঠিক পথ অবলম্বন করতে পারবে না। কিভাবে নিজের জীবনকে নষ্ট করছে, কিভাবে ব্রহ্মচার্য থাকা যায়, কিভাবে আমাদের জীবন যাপন করতে হবে, সমস্ত কিছু নারা নষ্ট হয়ে যাবে। দুদিন বিয়ে হতে না হতে ডিভোর্স হয়ে যাবে। কেন না? তাদের সংস্কার সেই রকম। এগুলো কি হয়, একদিনে 1 ঘন্টার মধ্যে আমার যতটা পারছি আমাকে শ্রীজি বলাচ্ছে, আমি আপনাদের বলছি। এটা যখন দীর্ঘ সময় হবে তখন আমি আপনাদের সঙ্গে অনেক রকম ভাবে অনেক রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তাই একটু নাম, একটু সবাই মিলে 2 হাত দেখুন, নাম কীর্তন যখন হবে একটু তালি দেবেন, হাতে তালির সেবা, একেও সেবা বলা হয়, তালির সেবা দিয়ে করুন। জয় জয় শ্রী রাধেশ, জয় জয় শ্রী রাধেশ, জয় জয় শ্রী রাধেশ। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, जय जय श्री हरिवंश। श्री राधा राधा श्री राधा 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 श्री राधा 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 श्री राधा 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 श्री राधा 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 श्री राधा 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 श्री राधा श्री 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 राधा राधा श्री राधा
राधा श्री राधा श्री राधा राधा श्री राधा श्री राधा মুখে উচ্চারণ राधा श्री বাড়িতে গিয়ে কি করবেন আর নিশ্চয়ই করবেন মুখে উচ্চারণ করবেন রাধা বড় বড় করে राधा श्री राधा श्री राधा राधा श्री राधा 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 श्री राधा 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 श्री राधा 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 श्री राधा श्री राधा श्री राधा राधा श्री राधा श्री राधा राधा श्री राधा राधा श्री राधा আগে একটা জিনিস জেনে রাখুন একটা জিনিস সবসময় জেনে রাখবেন যখন কীর্তনে বসে লাডলির নাম নিচ্ছেন আর ভিতর থেকে যেন আপনার এক ভাবনা আসবে হা লাডলি তুমি আমার সামনে বিরাজমান দেখছেন লাডলিকে কীর্তন করছেন দরকার নেই সুন্দর গলা দরকার নেই সুর যেদিন দেখবেন হৃদয় থেকে ভগবানের জন্য কাঁদবেন আমরা ভগবানের জন্য কাঁদি না নিজের জন্য কাঁদি দেখবেন কোথাও না কোথাও নিজের দুঃখ নিজের চাওয়া পাওয়া আছে যেদিন দেখবেন ভগবানের জন্য কাঁদছেন সেদিন জানবেন আপনার উপরে কৃপা হয়ে গেছে তাই राधा श्री राधा 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 श्री राधा श्री 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 राधा श्री राधे बाहु तुले सबाई राधा राधा श्री राधा राधा श्री राधा राधा श्री राधा 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 श्री राधा राधा श्री राधा राधा श्री राधे श्री राधा राधा श्री राधा 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 श्री राधा राधा श्री राधे राधा श्री राधा श्री राधा राधा श्री राधा श्री राधा राधा श्री राधा श्री राधे बोले
বলুন, সবাই মুখে বলুন, অনেক অনেক। একটা রাধারাম ভগবান আপনাদের পরিক্রমা করবে, রাধা 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 শ্রী রাধা রাধা খুব ভালো। राधा राधा श्री राधा 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 श्री राधा 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 श्री राधा राधा श्री राधा राधा श्री राधा राधा श्री राधा श्री राधा राधा श्री राधा राधा श्री राधा 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 श्री राधा श्री राधा राधा श्री राधा श्री राधा राधा श्री राधा राधा श्री 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 राधा श्री राधा श्री राधा श्री जय जय श्री रावण श्री राधा वल्लभ लाल की जय, राधा रानी सरकार की जय, महाप्रभु श्री सर्वशत्रु महाराज की जय, श्री वृंदावन बरसाना धाम की जय, श्री सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री परिवार। राधे 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 भगवान की जय, भगवान की जय, भगवान की যেদিন দেখবেন বসে আছেন স্বতঃ প্রভুর চিন্তা, জোর করে নয়, দেখবেন স্বতঃ ভগবানের চিন্তা, লাডলির চিন্তা আপনার বুদ্ধিতে, আপনার হৃদয়ে, আপনার জিহ্বায় না চাইতেও এসে যাচ্ছে, সেদিন জানবেন হ্যাঁ আমি লাডলিকে
প্রাপ্তি করে নিয়েছি, বিনা কোনো কামনায়, নিষ্কাম ভাবে। দেখবেন আপনার ভিতরে লাডলির নাম এসে যাচ্ছে, আপনার বুদ্ধিতে লাডলির নাম এসে যাচ্ছে, আপনার জিহ্বাতে লাডলির নাম এসে যাচ্ছে। সেদিন জেনে নেবেন যে হ্যাঁ, লাডলির কৃপা, অলরেডি আপনাদের উপরে লাডলির কৃপা বর্ষণ হয়েছে। তাই তো আজকে এই যে বৃন্দাবনে বসেন, রাধা রাধা কোথাও পাবেন এখানে? হ্যাঁ, পাবেন রাধা রাধা? একবার রাধা নামে একবার যে উচ্চারণ করেছেন, রা বললেন বড় করেন, ওই জন্য বললাম না, বড় করে রাধা বললেন ভিতরে। আমি আপনাদের চিৎকার করে বলতে বলছি না, রাধা ভিতরে মুখ বন্ধ করে চেষ্টা করবেন উচ্চারণ করা, হয়ে যাবে অভ্যাস। বলছেন যে একবার রাধা নাম উচ্চারণ করছেন, প্রভু বলছেন সব থেকে প্রিয়, সব থেকে হৃদয়ের কাছের যদি কোনো জিনিস, কোনো কিছু হয়, সেটা হচ্ছে আমার রাধা নাম, আমার লাডলির নাম। আমরা তো হরে কৃষ্ণ বলছি, তাহলে হরে কৃষ্ণটা কি রাধা নাম থেকে হরে কৃষ্ণ থেকে রাধা বলা ভালো? বড় ছোট নাম কোনোদিন বড় ছোট হয় না। আপনার গুরু প্রদত্ত আপনার নিষ্ঠা। আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি কি জপ করব, আপনি দীক্ষিত নয়, আমি আপনাকে তখন বলতে পারি, কারণ আমি যেটা জপ করি আমি আপনাকে সেটা বলবো। এবার আপনার গুরুদেব আপনাকে যেটা বলেছে আপনি সেটা জপ করবেন। আর যদি দীক্ষা না হয়, নিজের ভিতরের ভগবানকে জিজ্ঞাসা করুন আমি আপনার কোন নামের দিকে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, সেই নাম আপনি বলেন। কি বললাম? আপনার ভিতরের অন্তরে গিয়ে ঢুকে আপনাকে ভগবানকে বলুন আমি কি নাম নেব, ভগবান বলে দেবেন, বল রাধা বা কৃষ্ণ। আপনার কোনো ভেদ নেই, বড় ছোট নাম, কোনো নাম বড় ছোট নয়। এখানে কি বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ যে নামকে ভালোবাসে, ভগবান শ্রীকৃষ্ণ যে নামকে জপ করেন, ভগবান শ্রীকৃষ্ণ যে নামের জন্য কাঁদেন, সেই নাম হচ্ছে রাধা। আমাদের সবার ইষ্ট ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের ইষ্ট রাধা রানী। আপনার হৃদয়ে যেটা চাইবে, প্রত্যেকের ভিতরে ভগবান বিরাজমান, সে ভগবান আপনাকে বলে দেবে যে কি নাম তুমি জপ করবে। আপনার রুচি বাড়বে, না আমি রাধা নাম বড় নয়। আর যদি কেউ মহামন্ত্র নাম জপ করার পর রাধা নাম নিচ্ছে, এই মহামন্ত্র জপ করেছেন বলে মহামন্ত্র আপনাকে রাধা নাম পাইয়ে দিয়েছে। নাম কখনো ছোট বড় নয়, সব নাম অনন্ত শক্তি নামের। কি বললাম? যদি আপনার মনে হচ্ছে আমি রাধা নাম নেবো, তো এই মহামন্ত্রের জন্য রাধা নাম আপনাকে কৃপা করেছে। বৃন্দাবনের নাম, বৃন্দাবনের আশ্রয়, যেখানে লতা পাতা, যেখানকার প্রত্যেকটা বায়ু রাধা রাধা করে, সেই নাম আপনার ভিতরে নেওয়ার ইচ্ছা জাগ্রত হচ্ছে, তাহলে তার মানে কি মহামন্ত্র কৃপা করেছে। কোনো নাম ছোট বড় নয়, সব নাম অনন্ত শক্তি নামে। কিন্তু এখানে কথা হচ্ছে কি, যে শক্তি যে যার নাম রটে জপে, সে হচ্ছে আমার রাধা রানী, সে হচ্ছে আমার লাডলি। কি বললাম? সেই নাম, যে নাম একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, যখন তিনি ঘুমিয়ে থাকতেন, তিনার যে মাথার বালিশ ভিজে যেত, আর তিনি যেন মুখে কিছু না কিছু একটা বলতেন। তখন যে পটরানী আছেন, তিনারা কানকে নিয়ে গিয়ে যখন তিনার শ্রী মুখের কাছে যখন নিয়ে গেছেন, নিয়ে গিয়ে শুনছেন কি না, ভগবান শ্রীকৃষ্ণ কি নাম জপ করছেন না, রাধা 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 রাধা, ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবানকে যখন জিজ্ঞাসা করছেন, ভগবান আপনি সারা রাত কেন কাঁদছেন, আপনার কেন এরকম বালিশ, কেন অষ্টপটরানী ভগবানের, ইনারা কি কম সুন্দরী, না ইনাদের কি অভাব, ভগবানের পটরানী। তবু ভগবান রাধা রাধা নাম, কি আছে নামে? যখন সেই রাধা নামের, আপনারা জগন্নাথ ভগবানকে দেখেছেন না? জগন্নাথ ভগবানের এক আলাদাই আপনারা পরিচয় জানেন। জগন্নাথ ভগবান কেন এমন? কলিযুগে সাক্ষাৎ প্রেমে গলে গেছেন, রাধার নামের প্রেমে গলে গেছেন।
গলিত স্বরূপ। গলিত স্বরূপ যখন রাধারানী কে জানতে চাইলেন, পটরানী কে, প্রভু কেন রাধা রাধা জপ করে, প্রভু কেন রাধা রাধা উচ্চারণ করে, যখন জানতে চাইলেন কেউ সাহস পেলেন না বলতেন। আর ভগবানের দ্বারকা লীলাতেও সব লীলাতে যিনি সবসময় সঙ্গে ছিলেন তিনি হচ্ছেন বলরামজি রোহিণী মাতা। রোহিণী মাতা ভগবানের প্রত্যেক লীলায় ভগবানের সঙ্গে মানে দেখেছেন ভগবান। তখন অষ্টপটরানী আর ভগবানের যত পটরানী তিনারা বললেন আমরা রাধা রানীর সম্পর্কে, ব্রজ লীলার যে সম্পর্কে জানতে চাই। তখন রোহিণী মাতা বললেন যে আমি হ্যাঁ বলতে পারি ঠিক, কিন্তু বলতে পারি ঠিকই আমি, কিন্তু ভগবানের এখানে আসা চলবে না, কারণ এই লীলা যদি ভগবান শুনে নেন তাহলে ভগবানকে আমরা আর আটকাতে পারবো না। তো ভগবান বাইরে চলে যেতেন, তিনারা রোহিণী মাতাকে ঘিরে সবাই বসে পড়েছেন। কি রাধারানী আর কি ব্রজলীলা আমরা একটু শুনতে চাই। আমরা ভগবানকে দেখলে ওরে বাবা প্রভু প্রণাম, আর ব্রজে কি বলে জানেন, প্রভু প্রণাম করো কেন না, আমি মাইয়া, আমি এই হচ্ছে ব্রজের আর ব্রজের মধ্যে ভেদ। ব্রজের লীলা এক, ব্রজের ভাব এক আলাদাই হয়। আমরা প্রভুকে দেখলে উরি বাবা ভগবান গোবিন্দ যাচ্ছে, কিন্তু আমাদের কাছে আমাদের লালা যাচ্ছে। নিজের ভাব, ভগবানকে নিজের যখন ভাববেন সেদিন আপনার হয়ে গেছে। ব্রজের কোনো নিয়ম কোনো কিছু কাজ করে না ওখানে। ভগবানের কোনো ঐশ্বর্য ওখানে দেখাতে পারেন না। ভগবান মথুরায় দেখতে পাবেন, দ্বারকায় দেখতে পাবেন, ব্রজে গেলে ভগবান একেবারে খালি পায়ে চলে, পাদুকাও গ্রহণ করে না। তো সবাই ঘিরে বসেছেন, তখন পাহারা কে থাকবে, ভগবান তো এই লীলা মানে যখনই, ওই যে বললাম না প্রথমেই তো বললাম যে ভগবানের লীলা, ব্রজ বৃন্দাবনের লীলা যখন শোনানো হয় তখন ভগবান আগে সবার আগে আসেন। তো কাকে দাঁড় করানো না, সুভদ্রাকে, যে একজনেরই ক্ষমতা আছে যে আটকানোর। সুভদ্রাকে দরজার বাইরে দাঁড় করিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে ভিতরে ব্রজের লীলা চলছে। প্রভু আজকে সভায় বিরাজমান, প্রভুর মন চাইছেন না নেত্র দিয়ে অশ্রু বর্ষণ হয়ে যাচ্ছে, মানে প্রভু এক আলাদাই আকর্ষণ আসছে। প্রভু ভাবছেন কি হচ্ছে আমার সঙ্গে। প্রভু সেই সভা ছেড়ে উঠে দৌড়ে দৌড়ে আসছেন যে কোথায় আমার ব্রজের আলোচনা হচ্ছে, কোথায় আমার ব্রজের আলোচনা হচ্ছে, যেন চুম্বকের মতো প্রভুকে টেনে নিয়ে আসছে। বলরামজি আর ভগবান দুজন ছুটতে ছুটতে আসছেন, এবং আসা মাত্রই যখন দেখলেন যে সেই যে দিব্য যে ব্রজ লীলা কোথা থেকে হচ্ছে না, ওইখান থেকে প্রভু যখন দৌড়ে যান তখন সুভদ্রা দাঁড়িয়ে আছেন, বলে না প্রভু তো ঢোকা নিষেধ আছে। আর তখনই রাধারানী সেই রাসের লীলা, রাধারানীর চর্চা চলছে। তিনজন যখন কানেরে যখন শুনলেন রাধারানীর প্রেমের, রাধারানীর রসময় চর্চা শুনে তিনজনে সংকুচিত হয়ে গেল। চোখ সবকিছু, হাত টাত সব সংকুচিত হয়ে যাচ্ছে। এইরকম স্বরূপ দেখে নারদজি যাচ্ছিলেন, নারদজি দেখুন এই কি স্বরূপ, দাঁড়িয়ে বললেন প্রভু আপনার এমন স্বরূপ, এই স্বরূপকে আপনাকে কিন্তু কলিযুগের মানুষকে দর্শন করাতেই হবে। আমরা তারপরে অন্যান্য লীলায় শুনেছি কাঠ বানানো, অমুক তমুক, এগুলো পরে। প্রভুর এই লীলাটা শুধু রাধারানীর চর্চায়, ব্রজর চর্চায় প্রভু গলে গেছিলেন। জগন্নাথ দেব যে দাঁড়িয়ে আছেন দেখছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন গলে গেছিলেন। প্রেম স্বরূপ সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু হচ্ছে রাধারানী। চৈতন্য মহাপ্রভুর ভিতরে এমন সামর্থ্য ছিল যে জীবজন্তুকে নাচিয়ে দিতেন। ভগবানের কোন লীলায় দেখেছেন যে কোন জীবজন্তু, বাঘ আর হরিণ একসঙ্গে দুজনের দু বাহু ধরে দাঁড়িয়েছে? কোন লীলাতে ভগবানের দেখেছেন? কিন্তু চৈতন্য লীলাতে হয়েছে। কেন হয়েছে? মানে চৈতন্য লীলার রাধারানীর স্বরূপ তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য বলেন, দেখবেন যখন জগন্নাথ ভগবান আর চৈতন্য মহাপ্রভুর আলিঙ্গন হচ্ছে না, বলছেন রাধা মাধবের আলিঙ্গন হচ্ছে। বুঝতে পেরেছেন? এই কারণে
যে আমরা এই জন্য সৎসঙ্গ শুনলে কি হবে, আপনারা প্রত্যেকটা বিষয় জানতে পারবেন। জগন্নাথ দেবকে দেখলে মনে হবে রাধারানীর নাম শুনে গলে গেছে, রাধারানীর নামে গলে গেছে। প্রভু এত বিভোর হয়ে যান রাধারানীর নামে। আর ভগবান বলছেন যে এক ভক্ত জিজ্ঞাসা করছে, প্রভু আপনাকে কিভাবে আমরা কিনতে পারি, কি করলে কিনতে পারি? তখন ভগবান বলছেন, আমাকে যদি কেউ কিনতে পারে, না যজ্ঞে, না তপস্যায়, না তীর্থে, না কোনো দানে ধ্যানে, না কোনো ব্রতে, তাহলে প্রভু কি করে আপনাকে কেনা যাবে? না কেবল আর কেবল আমার রাধা নামে। তাই যে রাধা নাম উচ্চারণ করে প্রভু তার পরিক্রমা করে। যে রাধা নাম উচ্চারণ করে সমস্ত এই যে দেব দেবী আছে, এই সমস্ত দেবী আছেন না, সব রাধারানীর একটি একটি মানে কি বলবো ছায়া বলতে পারেন, ছটা। আপনাকে প্রত্যেকটা সময় আপনাকে সুরক্ষিত রাখবে। পার্ষদ যেমন মন্ত্রীরা চলে না, মন্ত্রী না চাইলেও কি, মন্ত্রীর চারধারে দেখুন গার্ড আছে রক্ষা করার জন্য। আর যে রাধারানীর নাম নেয়, যে ভগবান শ্রীকৃষ্ণের নাম নেয়, তাদের জন্য রক্ষা করার জন্য সব সময় তাদের দূতরা, ভগবান না পাঠালেও থাকে তার ভক্তদের রক্ষা করার জন্য। তাই সব সময় আপনাদের যে কোনো নামে রুচি করুন, যে কোনো নাম উচ্চারণ করুন, নামকে জপ করুন এবং ওই নামকে নিজের চোখে দেখার চেষ্টা করুন। এটাই ভক্তি, এটাই ভজন, আর এটাই সাধনা, এটাই ভগবত প্রাপ্তি। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ। राधे 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 सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री